জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার খাসবাগুড়ি এলাকায় 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩রা মার্চ দুপুর আনুমানিক 2টার দিকে শিশুটি প্রতিবেশী এক শিশুর সঙ্গে বাড়ির সামনে খেলছিল। এ সময় অভিযুক্ত মোহাম্মদ আব্দুল গফুর কৌশলে শিশুটিকে কোলে করে নিজের বাড়ির গোয়াল ঘরে নিয়ে যায়। পরে তাকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনাটি বিষয়ে জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোহাম্মদ রায়হান বলেন, 4 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সত্যতা যাচাই করা হয়েছে। ভিকটিমের বাবা সাবিরুল ইসলাম এজাহার করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। ওসি আরো জানান, শিশুটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য জয়পুরহাটে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং খুব শীঘ্রই তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ইংরেজি ৩/৩/২০২৬ তারিখ বিকাল 5 ঘটিকায় আমি জানতে পারি যে অত্র পাঁচবিবি পৌরসভা এলাকার খাসবাগুড়ি নামক স্থানে একটি ছোট্ট শিশু বাচ্চা 4 বছরের, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। সংবাদ পেয়ে আমি দ্রুত গাড়ি নিয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। এই ভিকটিম লামিয়া জান্নাত, বয়স 4 বছর। তার মায়ের সাথে কথা বলি, তার বাবার সাথে কথা বলি, আশপাশ লোকের সাথে কথা বলে জানতে পারি যে এই লামিয়া জান্নাত তার সহপাঠী জামিল 4 বছর, তারা খেলাধুলা করছিল। প্রতিবেশী এই প্রতিবেশী আসামি আব্দুল গফুর, বয়স 50, তিনি, এই লোকটা দুশ্চরিত্রহীন, পূর্বেও তার এরকম ঘটনার রেকর্ড আছে। সেই শিশু বাচ্চাকে পাশে ডেকে নিয়ে গিয়ে তার প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করার সময় মেয়েটা চিল্লান দেয়। তখন ওর মা এবং প্রতিবেশীরা ওই সময়ে ঘটনাস্থলে দৌড়ে আসলেই আসামি মেয়েকে ছেড়ে দিয়ে পালায়ে যায়। এরপরে আমাদেরকে সংবাদ দেওয়ার 1 ঘন্টা পরে আমরা সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাই। আমরা থানায় ডেকে নিয়ে এসে এজাহার দায়ের করেছি, মামলা নিয়েছি এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা খুব শীঘ্রই আসামি গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ। আমরা মেয়েকে, শিশু বাচ্চাটিকে জয়পুরহাট সদর হসপিটালে প্রেরণ করেছি এবং সেখানে তার পরীক্ষা হচ্ছে। আমরা পরবর্তীতে রিপোর্ট পেলে জানতে পারবো। দৈনিক আজকের বাংলা.net